আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি পাতলা করে খিচুড়ি রান্না করলাম। অফ ক্যামেরা আমি করে নিয়েছি, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি কি মশলা দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা, তারপরে হলুদ, মরিচ, ধনে গুঁড়া সব উপকরণই দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি। একসাথে মাখিয়ে বসায় দিছি, কারণ এই শীতে একটু মাখা মাখা খিচুড়ি না খেলে হয় না। আর চিংড়ি মাছের ভর্তা করলাম, কালিজিরা ভর্তা করলাম। তারপর এখন করব মাছের ভর্তা, মানে মাছের লেজের ভর্তা আর কি। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিব। আমার হাজব্যান্ড আবার অর্ডার করে এই ঘিটা বানিয়ে নিয়ে এসেছে, তো একটু খাওয়া হয়েছে। তো আমি আবার মনে করো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য জমে গেছে। তো একটু ঘি দিয়ে দেব। একেবারে জমে গেছে, ঘিগুলো দিয়ে দিচ্ছি। বেশি দিব না, এই 1 চামচই দিব, 1 চামচই যথেষ্ট। ঘিটা দিলে আর কি ফ্লেভারটা বাড়ে। তো 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামায় ফেলাইব। কাঁচামরিচ আমি কাটিনি, আস্ত কাঁচামরিচ আমি দেব। যার মন চাইবে সে ডলে খাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে দিলাম ধনেপাতা। এখন আমি নামিয়ে ফেলবো। অনেক দিন ধরে মন চাইছিল একটু পাতলা খিচুড়ি খাই, তো একটু পাতলা করে খিচুড়িটা রান্না করলাম। সব সময় তো মাখা মাখা করে রান্না করি, তো আজকে একটু অন্যরকমভাবে খিচুড়ি রান্না করলাম। তো এখন আমি নামিয়ে ফেলবো। চিংড়ি মাছের ভর্তা, এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ, এগুলো তেলে চিংড়ি মাছ সহ তেলে তারপরে আমি পাটায় বেটে ভর্তা করেছি। আর এখানে কালিজিরা ভর্তায় মনে করো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দেইনি। এই কালিজিরা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা, আর এই যে ডিমের রেসিপি। আর এখানে বন্ধুরা মাছের লেজ নিয়েছি, ইলিশ মাছের লেজ। এগুলো আমি ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর যে ধনেপাতা, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে, সরষের তেল দিয়ে আর শুকনো মরিচ ভেজে তারপর হাতে ডলে ভর্তা করব, লেজ ভর্তা। তা আজকে আমার এই রেসিপি, তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর ডিমের সাথে যে মশলাগুলো আমি অ্যাড করব, এখানে আছে ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, আর একটু সর্ষে বাটাও দেব। এখানে আমি সর্ষে বাটা রেখে দিয়েছি। কোথায় রাখলাম সর্ষে বাটাটা? এই যে এখানে সর্ষে বাটা, এখানে আছে সর্ষে বাটা আর হলুদ বাটা আর 4টা শুকনো মরিচ বাটা নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণ দেব, বেশি দেব না আর কি, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। তো আমার ছেলেটা আবার বেশি ঝাল খেতে পারে না, আমরাও খেতে পারি না বেশি ঝাল। তো তোমাদের ভাইয়া মাঝে মধ্যে একটু ঝাল খায়, আমি আবার এত ঝাল খেতে পারি না।
তো এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ডিম, এই ডিমটা একদম কি বলবো বেরিয়ে গেছে, সব কিছু নাড়ি ভুড়ি বের হয়ে যাচ্ছে আর কি, যাকে বলে। ডিমের 12টা বেজে গেছে আর কি। দেশটার যে কি অবস্থা হইতাছে যা বলার মতো না। দেশে 12টা বাজে ছেড়ে দিব, শান্তিতে কেউ নাই। কিছু হইলেই আন্দোলন শুরু হয়ে যায়, বুঝি না কিছু, জানি না কি হইব দেশের অবস্থা। বন্ধুরা, আমরা কি সুন্দরভাবে স্বাধীনভাবে কি চলতে পারবো না আগের মতো, জানি না। দেশের শান্তি একদম শেষ। বন্ধুরা, ডিমের তরকারির ভিতরে আমি বেশি আর কি পেঁয়াজ দিলাম না, কারণ আমি পেঁয়াজ খুব কম দিব, মাখা মাখা করে আর কি রান্না করব, বুঝছো। তো এটার জন্য 2টা পেঁয়াজ দিছি। তো পেঁয়াজটা একটু বাদামি কালার হোক, তারপরে আমি আদা রসুন বাটা দিব, সর্ষে বাটা দিব। সর্ষে বাটা দিয়া ডিম ভুনা করলে মানে খেতে দারুণ লাগে, তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ 4 জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদা রসুনটা উঠে না, লেগে গেছে বিস্ফোরণে আগুন লাগে। এ সময় 3টি গাড়ি আগুনে খবর পেয়ে সাভার আদা রসুন বাটা দিলাম। সর্ষে বাটা দিলাম, সর্ষের সাথে আবার পেঁয়াজ বেটে নিয়েছি, বুঝছো। পেঁয়াজ আর একটু হলুদ, একটু মরিচ দিয়া বেটে নিয়েছি, কারণ এই বাটা মশলাটা দিয়া ডিমটা ভুনা করলে খেতে দারুণ স্বাদ লাগে। বেশি দিলাম না আর কি, অল্পই দিলাম, বেশি দিলে আমার ভালো লাগবে না। 2 চামচ দিলাম আর কি সর্ষে বাটা, আর আদা রসুন বাটা দিলাম 1 চামচ। দিয়ে দিলাম বাকি মশলাগুলো, দিয়ে দিলাম। আর সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের দেখা মিললেও কনকনে ঠান্ডায় পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর পানি দেব না, এই পানিতে ভুনা ভুনা করে ফেলবো। দিয়ে দিলাম ডিম, এই যে নাড়ি বুড়ি বাইরে গেছে গা ডিমটা, দেখছো বন্ধুরা। নাড়ি বুড়িওয়ালা ডিমটাও দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাব। আর পানি দিব না, এর মধ্যেই মনে করো হয়ে যাব। এটা আমার ভাগ্যে আছে, এটা তো ছেলেও খাইব না, ছেলের বাবাও খাইব না, আমারই খেতে হইব। আলহামদুলিল্লাহ, আজকে আমার এই রেসিপি।
শীতজনিত রোগীর সংখ্যা প্রায় 10% বেড়েছে। শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি, বেশি শুকনো মরিচ দেই নাই, 3টা শুকনো মরিচ দিছি। আগে তো বললাম বেশি ঝাল খেতে পারি না, তার জন্য 3টা শুকনো মরিচ দিছি। ওই মাঝে মধ্যে তোমাদের ভাইয়া যদি মনে করো একটু ঝাল খেতে চায় তখন আবার একটু ঝালটা বাড়ায় দিই, বুঝছো বন্ধুরা। তো আজকে আমার এই পর্যন্তই, ভিডিও বানিয়ে আমার শেষ করে দিব, এই পর্যন্তই, আর বাড়াবো না ভিডিওটা, ঠিক আছে। যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। মোট কথা পাশে থাকবা, ঠিক আছে, পাশে থাকবা, অবশ্যই পাশে থাকবা। আমিও তোমাদের পাশে আছি আর থাকবো ইনশাল্লাহ। বন্ধুরা, খিচুড়ি তো আর একা খেলে আর হবে না, ভাইয়ের বউ সাথে খাবো, শেয়ার করে খাবার খাওয়াটা ভালো, ঠিক আছে। তো ঘিটা আবার উপরে দিয়ে আবার একটু দিয়ে দিলাম। আর দেখো, আমি একা খাওয়া পছন্দ করি না, শেয়ার করে খাওয়াটা খুবই পছন্দ করি, ঠিক আছে। এখন দিয়ে আসি না, আমিও তো বন্ধুরা আমার, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার রাতের জন্য ভাতটাও বসায় দিলাম, রাতের জন্য ভাতটা বসায় দিলাম। আজকে আমার আর বেশি কাজ করতে ভালো লাগতেছে না, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, তো রাতের জন্য ভাতটা বসায় দিলাম তাড়াতাড়ি। ভাতটা রান্না হয়ে গেলে ঘরটা মুছা ফেলাম, কাজ শেষ। তো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। কি কি রান্না করলাম তা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বাবুরে রাইখাই খিচুড়ি নিয়ে যা। বন্ধুরা 12 মিনিট হয়ে গেছে ভিডিও করতে করতে, তো ভিডিওটা বাড়াবো না, ঠিক আছে। এই যে মশলাগুলো, এই যে সর্ষে বাটা, এগুলো আর রেখে দিচ্ছি লবণ দিয়ে রাখলে কি জিনিসটা তোমার ভালো থাকে, বুঝছো। ঠান্ডার জন্য দেখো বন্ধুরা ছালা বিছায়া বসছি, দেখছো, ছালা বিছায়া বসছি, ছালা কম্বল, ওই যে দেখো কম্বল পুরান কম্বল কাইটটা তারপরে নিচে বিছায়া রাখছি। এখন এগুলো রান্নার কাজ তো শেষ, এখন এগুলো গুছায় তারপর এলা ঘরটা মুছা থালা বাসন ধুইলে বাস আমার কাজ শেষ। ঠান্ডা দেখো নাককে ভাবে টানতাছি, আমার মারও শরীর অনেক অসুস্থ, মানে আল্লাহ যদি বাঁচায় রাখে তো কালকে যাব মায়ের একটু দেখে আসবো, মার বাসায় যাব কালকে। তো কালকে গেলে মার বাসার ব্লগ ভিডিও অবশ্যই তোমরা দেখবা, তোমাদের সাথে শেয়ার না করলে তো আর হইব না। তো যে রাইখা দিলাম, ঠিক আছে। আজকের বয়ম না, এটা অনেক বছরের বয়ম, তো রেখে দিব। দেখো আচারের বয়মের ভিতরে রাখছি, দেখছো। আর এই যে ফ্রিজে রেখে দিই আমি ঘি। আর এই যে দেখো সিরকার আচার, লেবুর সিরকা, তারপরে আছে আমের সিরকা। যখন মন চাই একটু আমের ডাল খাবো তখন মনে করো বের করে, ফ্রিজটা অনেক হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার করতে হইব বন্ধুরা। ঠান্ডার জন্য বিশ্বাস করবা ভয়ে আমি কাজ ধরতাছি না, কোনো রকম করে আর কি পুছা পাইছা আর কি জীবন পার করতেছি। এই যে দেখো আমার ফ্রিজের অবস্থা দেখো বন্ধুরা, দেখছো একই দিয়ে রাখছি তারপরও দেখো কত বরফ জমা যায়। মাশাল্লাহ অনেক বরফ জমে, দেখছো। আমার এই ফ্রিজের কম্প্রেসারটা খুবই ভালো, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা খালি হয়ে গেছে মাঝখানটা, এখানে আবার আমার শাশুড়ি আবার রাখতো, তো শাশুড়ির এখন একটা পোটলা আছে আর এগুলি আমার, ঠিক আছে।
আর এই যে নিচে এটা আমার, আর ওটা আমার ভাইয়ের বোর। আমার ভাইয়ের বোর ফ্রিজটা আবার নষ্ট হয়ে গেছে, ওর ফ্রিজটা আজকে সার্ভিসিং করতে দিয়ে দিছে। তো সার্ভিসিং করতে করতে প্রায় সোমবারে মনে হয় দিয়ে দিব ফ্রিজ। তো ফ্রিজটা আমার ফ্রিজের থেকে হাই, অনেক হাই, বড় সাইজ আর কি, ফ্যামিলি সাইজ। আমারটা হলো 22 সিফটি, আর ওরটা আর কত সিফটি জানি না, আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু বড় ফ্যামিলি সাইজ ফ্রিজ আর কি। তো বন্ধুরা, টুকিটাকি অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, ঠিক আছে? অনেক কিছু শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে। আর আমার মুরগির বাচ্চাটা দেখো, মাশাআল্লাহ কত বড় হয়েছে দেখো। হ্যাঁ, কি ডিসি অফিসের থেকে লোক আইছে? কোন জায়গায়? ও, যা তদন্ত করতে আইছে। আমগো বাড়িতে তো আইবো, আমরা তো যে দরখাস্ত দিছি না, কোর্টে তো দরখাস্ত দিছি, আমগোটাও তো আইবো। দেখো মাশাআল্লাহ দিলে আমার মুরগিটা কত বড় হয়েছে। আমার দুলা ভাইয়ের সাথে কথা বললাম আর কি, আমরা তো পুরান ঢাকায় থাকি, তো যারা লিজ গ্রহীতা আর কি, ওই বিষয়ে আর কি ডিসি অফিসের থেকে লোক আসছে, সেটাই বলতেছে আর কি। দেখো আমাদের এলাকাটা, এই যে দেখো কত পুরান ঢাকায় থাকি, কত পুরান এলাকা, কত ভয়ঙ্কর এলাকায় থাকি আমরা। দেখছো এইটা ভাঙা গেলে পুরা শেষ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আজকে বৃহস্পতিবার না, কোর্টে আজকে যাওয়ার কথা। হ্যাঁ, আজকে না দিল রবিবার অবশ্যই দিব। এই যে দেখো বন্ধুরা, মাশাআল্লাহ আমার বিলম্ব গাছটা দেখছো কত বড় হয়েছে, মাশাআল্লাহ। দোয়া কইরো কবে এটার ফল খাবো জানি না। গরিবের ঘর দেখো বন্ধুরা, কষ্ট করে জীবনযাপন করছি। আল্লাহ দিলে একদিন আমাদের দিন ফিরবে ইনশাআল্লাহ। আমাদেরও আল্লাহর রহমতে সেই রকম বাড়ি হবে যদি বেঁচে থাকি, যদি আল্লাহ আমাদের আশা পূর্ণ করে, আমাদেরও নিজের খোলামেলা বাড়ি ঘর হবে। বাবার দেয়া রুমে থাকতাছি আর কি, বুঝছো? এই রুমটা আমার বাবার দেয়া আর কি রুম, এটা আমার বাবার বাড়িতে আমি আর কি থাকতাছি। তো আমরা এক ভাই বোন একটা করে রুম পাইছি আর কি, সেই রুমে আমরা বসবাস করতেছি, ঠিক আছে? সেই রুমে বসবাস করতেছি। তো তোমাদের দোয়ায় তো আল্লাহ রহমতে তোমাদের ভাইয়া জায়গা নিচ্ছে, যদি আল্লাহ যদি চায় তো অবশ্যই বাড়ি ঘর করবো ইনশাআল্লাহ, আশা রাখতাছি। জানি না আল্লাহ আমার কতটুকু আশা আল্লাহ পূর্ণ করবে, আল্লাহই ভালো জানে, তো আল্লাহ ভরসা। তো আমার বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়াই করি, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম, প্রায় 18 মিনিট হয়ে গেছে, এখন রাখি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কথা দেখো কি বলে ফেলি। বন্ধুরা তোমরা মনে কিছু নিও না, মুখে খালি আটকায় আসে কথা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, হাজির হয়ে যাব আমার বন্ধুদের পাশে, আমি অবশ্যই হাজির হয়ে যাব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।